আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার ছোট দুধপাতলা গ্রামে। আমার নানা বাড়ি। আমরা আমাদের নানা ভাইয়ের গাছ কাটা দেখতে এসেছি এবং এই ভিডিওতে দেখতে পাবেন গুড় কিভাবে বানায়, খেজুরের রসের গুড় কিভাবে তৈরি করা হয়, গাছ কাটার প্রথম তার কাজ কি এবং কি কি করে সবই আমরা দেখতে পাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম নানার নিজ পুকুর পাড়ে এবং কয়েকটি খেজুর গাছের হাড়ির কাছে যাব। এটা হচ্ছে এই নানার পুকুর, পাশাপাশি দুইটা পুকুর, আরেকজনের পুকুর আছে। তার সারাদিনের ব্যস্ততা সময় এই পুকুর, খেজুর গাছ, পুকুর পাড়ের জমি এসব নিয়ে ব্যস্ত থাকেন। এভাবে হাঁড়িগুলো প্রথম সাজিয়ে দিয়ে জীবাণুমুক্ত করা হয়, যেন ভিতরে কোনো জীবাণু থেকে গুড় এবং শুধু রস খেয়ে অসুস্থ হয়ে না পড়ি। এখন হাঁড়িগুলো ভালো মতো সাজিয়ে আগুন দিয়ে দেওয়া হবে। ভিতরে যদি কোনো পোকামাকড় বা অন্য কোনো জীবাণু, ডিম বা লালা এগুলো থাকে, আগুনের মাধ্যমে সেগুলো বিনাশ করে দেওয়া হবে। পুকুর থেকে একটি মাছ আমার খালামণি নিয়ে আসলো। এই মাছটি খুব সুন্দর একটি মাছ। এভাবে হাঁড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে জীবাণুমুক্ত করা হয়। আমাদের পোড়ানো শেষ, এখন আমরা চলে যাব গাছের কাছে হাঁড়িগুলো নিয়ে। গ্রামের দৃশ্যগুলো আসলে মনে পড়ার মতো। এখন গাছে ওঠা পালা এবং গাছ কাটার ভিডিওগুলো আমরা দেখব। এইভাবে গাছগুলো কাটে। আমরা অনেকভাবেই গাছ কাটা দেখতে পাই, অনেক জেলা অনেকভাবেই কাটে। বরিশালে একরকম, ফরিদপুরে একরকম, যশোরে একরকম, মানিকগঞ্জে একরকম, অনেক রকমের গাছ কাটা আমরা দেখতে পাই। এই গাছটি কাটা শেষ, এখন আমরা অন্য গাছের কাছে চলে যাব।
এটা আমাদের প্রথম ধাপ। আমাদের নানা ভাই এখনই হাঁড়িটি গাছের সাথে তুলে দিবেন। এবার গাছের সাথে রেখে নিচে নেমে আসলেন। এরকম আরো 100টি মতো গাছ আছে, প্রতিদিন কাটতে হয় এবং সকাল ভোরে সেগুলো নামিয়ে এনে রস সংগ্রহ করতে হবে। এই কাজটি অনেক কষ্টের। কিন্তু যারা করেন আনন্দের সাথে এই কাজগুলো করে নেন। বর্তমান সময়ে আমরা যারা আছি ইয়াং জেনারেশন এই কাজগুলোর থেকে অনেক দূরে। সামনের দিন যত যাবে আমাদের কাছ থেকে এভাবে এই গাছি ভাইরা হারিয়ে যাবেন, আমাদের এই প্রজন্ম হারিয়ে যাবেন, হারিয়ে যাবে এই দৃশ্যগুলো। এভাবে প্রতিটি গাছ কাটতে হয়। এখন গাছ কাটা শেষ, হাঁড়িটি ঝুলিয়ে দেব। দেওয়ার পরে এই গাছ থেকে নিয়ে অন্য গাছের জন্য প্রস্তুতি। আমরা সবাই এখানে সবাই নানার সাথে এসেছি গাছ কাটা দেখতে। এখন নিচে একটা গাছে খুব সহজেই গাছটা কাটা হবে। এইরকম ভাবে গাছ কাটা আমার জীবনের প্রথম দেখলাম। এই হচ্ছে আমাদের এক ভাই, গাছ কাটার যন্ত্রটি খুবই ধার, টান দেওয়া মাত্রই একদম কেটে যায়। আরেকটা গাছে হাঁড়ি বাঁধা হবে রসের জন্য। এভাবেই গাছগুলো কাটা হয়, প্রত্যেকটা গাছ।
দেখতে দেখতে 6টি গাছ আমরা হাঁড়ি দিয়ে দিলাম। প্রতিটা গাছে প্রায় 1 হাঁড়ি করে রস হয়। এমন আরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। আমাদের এক ভাই টাটা দিয়ে চলে গেলেন। পাখি বলে আমি চলিলাম, ফুল বলে আমি ফুটিব না। মলয় কহিয়া গেল শুধু, বনে বনে আমি ছুটিব না। কিশলয় মাথাটি না তুলে মরিয়া পড়িয়া গেল ঝরি। আমরা চলে আসলাম সায়াহ্ন ধূম লবণ। পরের দিন সকালে আবার সেই রসগুলো পাড়তে। পাখি কেন গেল গো চলিয়া? কেন ফুল কেন সে ফুটে না? চপল মলয় সমীরণ, বনে বনে কেন সে ছুটে না? সেই ভোরের পাখির মতোই আমাদের নানা ভাই এই রসগুলো গাছে থেকে পেড়ে নিয়ে আসলেন। ত্রিবলি বলিত তার ভাল, কঠোর জ্ঞানের নিকেতন। জ্যোৎস্নার যৌবন ভরা রূপ, ফুলের যৌবন পরিমল। মলয়ের বাল্য খেলা যত, পল্লবের বাল্য কোলাহল, সকলে সে মনে করে পাপ, মনে করে প্রকৃতির ফল। রসগুলো একে একে ছবির মতন এই বসে বড় থাকা বাঁশটি দিয়ে সেই নামিয়ে যেন নিয়ে আসলেন। জ্ঞানীর ধরন। তাই পাখি বলে চলিলাম, ফুল বলে আমি ফুটিব না। মলয় কহিয়া গেল শুধু, এইভাবে এক হাঁড়ি থেকে আরেক হাঁড়ি টুকটুক করে হাঁটা, এক গাছ থেকে আরেক গাছ। বাঁশ দিয়ে হাঁড়ি পাড়া এই প্রথম দেখা। কাজ দেখছেন কত সহজেই নানা হাঁড়িটি পেরে আনলেন। বুদ্ধি আছে বটে। রস বেশ একটা হয়নি আজকে, রাতে খাওয়া হয়ে গেছে। শুভ সকাল। এই ভিডিওটা পরের দিন সকালে করা। আগে আমরা কাঁধে করে রস নিয়ে দেখতাম, এখন যুগের সাথে তাল মিলিয়ে সাইকেলে ঢমে করে নেওয়া হয়।
হয়ে গেছে আজকের রস। একটা পান খেয়ে লই, মজা লাগবে না। এইবার বাড়ি চলে যাই, গিন্নি অপেক্ষা করতেছে। মাছগুলা দেখে আসি পুকুরে কেমন মাছ হইল। সারি সারি খেজুর গাছ, আহ কি সুন্দর দৃশ্য। মন চাই এখানেই থেকে যাই। জেলেরা মাছ ধরছেন পুকুরে সকালবেলা। এই মাছ বাজারে নেওয়া হবে একটু পরে। তরতাজা, অক্সিজেন আছে সাথে। ভেড়ার পাল ওই দেখা যাচ্ছে একটু পরে। ওই দূরে ভেড়া পাল। আজকে ভালাই মাছ হয়েছে। এই মাছগুলো অক্সিজেন দিয়ে বাজারে নেওয়া হয়, তাহলে ক্রেতারা তাজা মাছ পান। এই একটু আগে যে ভেড়াগুলো দেখছিলাম সেগুলো নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম বাড়ি। এখন ঘরে ঢালা হবে। আমরা সবাই করছি আমাদের নানা হাতের খেজুরের গুড় খাওয়ার জন্য। নানাকে বললাম এইবার খেজুরের গুড়টি খুব সুন্দর করে আমাদের মাঝে আপনি দেখাবেন। আমরা সবাই দেখতে চাই এবং আপনাদের সাথে নিয়েও দেখতে চাই যে গুড়গুলো কিভাবে তৈরি করে। আসলে খাদ্য জিনিসগুলোর ভিতরে বেশিরভাগই ভেজাল হয়ে গেছে। দিন যত যাচ্ছে ভেজাল তত বাড়ছে। তাই আমরা এই ভিডিওটি স্মৃতি হিসেবে এবং আপনাদের দেখানোর জন্যই করা। এই স্মৃতিগুলো পাবো না, আর এই মুহূর্তগুলো আর ফিরে আসবে না। নানা বলছেন
যে ভিডিওটি তুই তো দেখাই দিলি, আমার তো সর্বনাশ করলি। যে আমি তো আর গাছ কাটবো না সামনের বার থেকে। আমি বললাম কেন কাটবেন না, আপনি যদিও না কাটেন, লোক দিয়ে কেটে মানুষকে ভেজাল মুক্ত গুড় দিবেন, মানুষ খাবে, আপনার জন্য দোয়া করবে। এই হচ্ছে আমাদের নানি। ওই যে বললাম বাড়িতে বাড়ির সব কাজ উনি নিজেই করেন। আমাদের নানি খুব ভালো। গুড় জ্বালানো শেষ, এবার গুড়ের বীজ তোলার পালা। এইভাবে ঘষতে 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 আমাদের গুড়টি তৈরি হয়। এটা হচ্ছে গুড়ের বীজ। গুড়ের বীজ না তুললে গুড় জমে না, গুড় হয়ে যায় শক্ত, সেই বাদামি টানার মতো। এটা হচ্ছে ধানের বেড়ি, এখানে ধান রাখে। এই গুড়ের বীজ তুললো, তুলে গুড়ের সাথে ভালো করে ঘুরতে ঘুরতে মিশিয়ে দিলেন আমাদের নানা ভাই। আর আমার নানি সব প্রসেস আগে থেকে করে রাখছে, যেন এটা প্রস্তুত হওয়ার সাথে সাথেই ওখানে ঢেলে পাটালি করা হয়। আমার বড় আপা সাথে সহযোগিতা করছে। এবং আমার নানা ভাইকে বলছেন এই গুড়টি যেন খুব সুন্দর এবং খুব সুস্বাদু হয়। ওই আমার নানি খুব খুশি আমাদের কথা দেখে। গুড় তৈরি গ্রাম করতে বাংলার অপরূপ পাটালি গুড় করার আগে এভাবে ভালো করে নেড়ে চেড়ে তারপর এই ছোট্ট হাঁড়িতে একটু একটু করে গুড় উঠিয়ে আমাদের সেই প্লেটের উপরে ঢেলে দেব।
আমাদের পাটালি পুরোপুরি শেষ পর্যায়ে চলে এসেছে এবং 2 ধরনের সাজে আমাদের এই খেজুরের গুড়ের পাটালি তৈরি করে নেব। এই পাটালি শেষে আমরা সবাই মিলে পাটালিটি খুব সুস্বাদু, একদম সন্দেশের মতো। এবার খেজুরের গুড় খাওয়ার পালা। অবশেষ যতটুকু থাকে কি স্বাদ। আমরা 2 জন মিলে সেই সুস্বাদু খেজুরের গুড় আমার নানার ভাইয়ের হাতের খাবো এবং নানা ভাইকে খাওয়াবো। আমাদের খাওয়া দেখে সবাই হাসছে। আসলে ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। এই হচ্ছে আমাদের নানা, এই হচ্ছে গাছের কাটার সরঞ্জাম, আর এই হচ্ছে গাছ কাটার প্রসেসিং। আমি আর নানা আমরা 2 জন একসাথে। এই হচ্ছে আমার ওয়াইফ। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এরকম আরো ভিডিও যেন আপনাদের মাঝে দিতে পারি। আমাদের ফ্যামিলি, নানা ভাইয়ের অনেক ছবি এই ভিডিওর মাঝখান থেকে ক্লিক করা হয়েছে। কিছু ছবি তুলেছি, স্মৃতি হয়ে থাকবে। সময় যত যাচ্ছে হারিয়ে যাচ্ছে।